নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সেপ্টেম্বর 2024 সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে সেপ্টেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি রবিকে গোচরে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে বৃহস্পতিকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে মিথুন রাশিতে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশভাবে বুধকে গোচরে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 সেপ্টেম্বর বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। 16 সেপ্টেম্বর রবি গোচরে তার স্বরাশি সিংহ রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে। কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। 18 সেপ্টেম্বর শুক্র গোচরে তার স্বরাশি তুলা রাশিতে প্রবেশ করবে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে। 23 সেপ্টেম্বর বুধ গোচরে সিংহ রাশি থেকে তার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। সৌরমণ্ডলে সেপ্টেম্বর মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি রবিকে গোচরে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত, যার মধ্যে 4 সেপ্টেম্বর থেকে বুধের সাথে যুতি হবার কারণে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা। তবে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ পুরো মাস বক্রী শনিদেবের দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। বক্রী শনিদেবের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর যেমন থাকছে, 16 সেপ্টেম্বর রবি গোচরে অর্থাৎ রাশির অধিপতি গোচরে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। 18 সেপ্টেম্বর রাশির অষ্টমভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। জাতকের নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে পিতার শরীর স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। তবে লিগাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের নিজেদের কথাবার্তার উপরও নিয়ন্ত্রণ করে চলা উচিত। দূরযাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময় দূর ভ্রমণের ক্ষেত্রে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 18 সেপ্টেম্বর শুক্র গোচরে রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবে। জাতকের মধ্যে আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে আটকে থাকা কাজগুলিও এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য ও আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশমভাবে পুরো মাস বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। জাতকের মধ্যে এই সময় কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাবে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। তবে কর্মক্ষেত্রে এই সময়
এনিমিদের সক্রিয় হতে দেখা যাচ্ছে, সুতরাং কর্মক্ষেত্রে এনিমিদের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। যারা জব পরিবর্তন করতে চাইছেন এই সময় কর্মক্ষেত্রে জব পরিবর্তনের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে সপ্তম ভাবেই বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমে অর্থাৎ রাশির ফার্স্ট হাউসেই 4 সেপ্টেম্বর থেকে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। রবি বুধ উভয়েরই দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে সপ্তম ভাবের অধিপতি গোচরে বক্রী হবার কারণে এই সময় ব্যবসায়িক স্থলে কিছুটা আপস ডাউন আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে 18 সেপ্টেম্বর সপ্তমের দ্বিতীয় অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে, যার কারণে ব্যবসায়িক স্থলে যে কোনো ডিল সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ইনভেস্টমেন্টের এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? 4 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও একাদশ অর্থাৎ ধনভাব ও আয়ভাব উভয়েরই অধিপতি বুধ গোচরে বুধকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। রবির সাথে যুতি হবার কারণে রাশির ফার্স্ট হাউসেই 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবে। সাথে সাথে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 16 সেপ্টেম্বর রাশির অধিপতি রবি গোচরে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে। ধনযোগ তৈরি হবে, তবে রবি এখানে কেতুর সাথে যুতি হবার কারণে গ্রহণ দোষ তৈরি করবে, যার কারণে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় ভুল ক্ষেত্রে ইনভেস্টমেন্টের কারণে লস হতে দেখা যেতে পারে, সুতরাং ইনভেস্টমেন্টের বিষয়ে এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা পঞ্চম ভাব থেকে সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির দশম ভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ পঞ্চম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমের নবমে বুধাদিত্য নামক রাজযোগও তৈরি হতে দেখা যাচ্ছে, তবে পঞ্চমের দশমে শুক্রকে নিচস্থ হয়ে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত কেতুর সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের অভাব আসতে দেখা যেতে পারে। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় মনোসংযোগ বৃদ্ধি করা প্রয়োজন। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে সপ্তম ভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত রবির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। 4 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধেরও দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। সাথে সাথে নিজেদের কথাবার্তার উপরও কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। 18 সেপ্টেম্বর শুক্র গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে, অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে নবম ভাবে 18 সেপ্টেম্বর থেকে শুক্রের গোচর হতে দেখা যাবে। এই সময় থেকে দাম্পত্য জীবনে ধীরে ধীরে স্থিরতা আসার সম্ভাবনা দেখা যায়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস পঞ্চম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি থাকছে। সাথে সাথে পঞ্চম ভাব সাপেক্ষে দশম ভাবে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে।
প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলা উচিত। সেপ্টেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে সেপ্টেম্বর মাসে 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ নিত্য হনুমান চালিসা পাঠ করবার সাথে সাথে যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।